ভারতী এয়ারটেল ভারতের টেলিকম দুনিয়ার একটা বিরাট নাম, তাই না? তো সম্প্রতি ওদের যে রেজাল্ট বেরিয়েছে সেটা নিয়ে বাজারে কিন্তু বেশ শোরগোল পড়ে গেছে। তো চলুন আজ আমরা এই কোম্পানির পারফরম্যান্সটা একটু কাটাছেঁড়া করে দেখি একদম ভেতর থেকে। আচ্ছা, তো চলুন একদম সোজাসাপটা নাম্বারে চলে যাই। Q1 FY26-এ ওদের রেভিনিউ মানে আয় বছরে 28% বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৪৬৩ কোটি টাকায়। এটা কিন্তু সত্যি একটা জবরদস্ত বৃদ্ধি। আর যদি প্রফিটের কথা বলি, ওটা তো আরও অবাক করার মতো। বছরে ৪৩% গ্রোথ পৌঁছে গেছে ৫,৯৪৮ কোটি টাকায়। মানে এই সংখ্যাগুলো দেখলে তো মনে হবে যে আরে বাপ, সব তো দারুণ চলছে। কিন্তু এখানেই তো আসল টুইস্টটা। এত ভালো রেজাল্টের পরেও মার্কেট কেন একটা লাল বাতি দেখাচ্ছে, কেন একটা বিপদ সংকেত দিচ্ছে? আর এই কেনর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের পুরো আলোচনার মূল বিষয়টা। তো চলুন সবার আগে এই যে রেকর্ড ব্রেকিং নাম্বারগুলো আমরা দেখলাম, সেগুলোকে একটু ভেঙে দেখি, বোঝার চেষ্টা করি যে এই গ্রোথের পেছনে আসল কারণগুলো কি। গল্পের আসল মোচড়টা কিন্তু এখানেই। দেখুন, গ্রোথ রেকর্ড পরিমাণ হলেও ওদের প্রফিটটা অ্যানালিস্টদের যে আশা ছিল মানে প্রায় ৬,৪০০ কোটি টাকা, সেটা ছুঁতে পারেনি। আর এই সামান্য কমতির কারণেই বাজারে একটা কনফিউশন বা বলতে পারেন একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই যে এত বড় একটা গ্রোথ, এর পেছনের আসল ইঞ্জিনটা কি? মানে কোন জিনিসগুলো এয়ারটেলকে এই সাফল্য এনে দিচ্ছে? আসুন তো সেই ইঞ্জিনটাকেই একটু খুঁটিয়ে দেখা যাক। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ চলে আসে, সেটা হলো ARPU, মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। সহজ করে বললে, কোম্পানি প্রতি মাসে তার একজন কাস্টমারের কাছ থেকে গড়ে কত টাকা আয় করে, সেটাই এটা। আর সত্যি বলতে যে কোনো টেলিকম কোম্পানির হেলথ চেক করার জন্য এটা একটা ভাইটাল প্যারামিটার। আর এয়ারটেলের এআরপি এখন কোথায় দাঁড়িয়েছে জানেন? ২৫০ টাকায়, যেটা কিনা গোটা ইন্ডাস্ট্রিতেই সর্বোচ্চ। মানে গত বছরের চেয়ে ১৮.৫% বেশি। আর এটাই কিন্তু ওদের রেভিনিউ বাড়ার একটা মস্ত বড় কারণ। গল্পটা এখানেই শেষ নয়। দেখুন, পরপর ৫টা কোয়ার্টার ধরে ওদের লাভ বেড়েই চলেছে। ভারতে ইউজার বাড়ছে, আর সবচেয়ে বড় সারপ্রাইজটা হলো আফ্রিকার বিজনেস থেকে ওদের লাভ প্রায় ৫ গুণ বেড়েছে। ভাবা যায়? সাথে ট্যারিফ বাড়ানোর বিষয়টা তো আছেই, যেটা আয় বাড়াতে সাহায্য করেছে। বেশ, কোম্পানির ভেতরের খবর তো অনেক হলো। এবার চলুন একটু বাজারের দিকে তাকাই। ওই যে শুরুতে বলেছিলাম টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কি বলছে, কারণ কোম্পানির ফান্ডামেন্টাল যতই ভালো হোক, মার্কেটের মুড তো সবসময় একরকম থাকে না, তাই না? দেখুন, বেশ কয়েকটা শর্ট টার্ম টেকনিক্যাল ইন্ডিকেটর কিন্তু একটা দুর্বলতার দিকেই ইশারা করছে। যেমন ধরুন RSI, এটা এখন ওভারসোল্ড জোনে আছে। আবার MACDও একটা সেল সিগন্যাল দিচ্ছে। একদম সহজ কথায় বললে, ট্রেডাররা এই মুহূর্তে স্টকটা নিয়ে একটু হলেও চিন্তায় আছে। অ্যানালিস্টরা এখন কয়েকটা নির্দিষ্ট প্রাইস লেভেলের দিকে তাকিয়ে আছেন। একটা হলো সাপোর্ট লেভেল, যেটা মোটামুটি ১৮৮০ থেকে ১৯১০ টাকার আশেপাশে। মানে আশা করা হচ্ছে যে দামটা এর নিচে নামবে না, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। আর ওপরের দিকে একটা বাধা বা রেজিস্ট্যান্স লেভেল আছে প্রায় ১৯২০ থেকে ১৯৪০ টাকায়, যেটা পেরোনোটা একটু কঠিন হতে পারে। তো টেকনিক্যাল দিকটা তো বোঝা গেল। চলুন আবার একটু কোম্পানির ফান্ডামেন্টালসের দিকে ফেরা যাক, মানে কোম্পানির আসল আর্থিক স্বাস্থ্যের দিকে। আর এখানেই কিন্তু দারুণ একটা বৈপরীত্য আছে। একদিকে যেমন অসম্ভব শক্তি, অন্যদিকে কিছু দুর্বলতাও। আর এটাই এয়ারটেলের গল্পটাকে এত ইন্টারেস্টিং করে তুলেছে। একদিকে দেখুন, কোম্পানির প্রফিট করার ক্ষমতা অসাধারণ। ইবিটা মার্জিন প্রায় ৫৭%। এআরপি ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু মুদ্রার অপর পিঠও তো আছে। কোম্পানির মাথায় ঋণের বোঝাটা কিন্তু অনেক বেশি। আর ওই যে বললাম, অ্যানালিস্টদের প্রফিটের আশাটাও ওরা পূরণ করতে পারেনি। সুতরাং পুরো খেলাটা এখন এই দুটো বিপরীত জিনিসের মধ্যে ব্যালেন্স করার। এই চারটার দিকে একবার তাকান। এয়ারটেলের ডেট টু ইকুইটি রেশিও হল 1.7, যেখানে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ মাত্র 0.65। মানে অন্যদের তুলনায় ওদের ঋণের পরিমাণটা অনেকটাই বেশি। আর বেশি ঋণ মানে কিন্তু বেশি ফিনান্সিয়াল রিস্ক, এটা তো সহজ কথা। তাহলে এত সব তথ্য, ভালো মন্দ সব মিলিয়ে আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? চলুন পুরো ব্যাপারটা এবার একটু গুছিয়ে নেওয়া যাক। দেখা যাক এখান থেকে আসল টেকঅ্যাওয়েটা কি। অ্যানালিস্টরা যা বলছেন তাতে দুটো আলাদা টাইম ফ্রেমের জন্য দুটো আলাদা স্ট্র্যাটেজি ভাবা যেতে পারে। এক, যদি শর্ট টার্মের কথা ভাবা হয়, মানে আগামী কয়েক সপ্তাহ, তাহলে একটু সতর্ক থাকতে হবে। কিন্তু যদি লং টার্মের কথা ভাবা হয়, মানে ১ বছর বা তার বেশি, তাহলে ছবিটা কিন্তু বেশ পজিটিভ। কোম্পানির শক্তিশালী ARPU, মার্কেটে ওদের লিডারশিপ, এগুলো সবই ভালো দিক।
তবে হ্যাঁ, ওই ঋণের বিষয়টাতে কিন্তু সবসময় একটা চোখ রাখতে হবে। তাহলে একদম শেষে এসে একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, একদিকে জবরদস্ত গ্রোথ আর অন্যদিকে পাহাড় প্রমাণ ঋণ। এয়ারটেল কি ভবিষ্যতের জন্য এই দুটোর মধ্যে সঠিক ব্যালেন্সটা খুঁজে পেয়েছে? এর উত্তরটা হয়তো সময় দেবে। আর এই প্রশ্নটাই কিন্তু বিনিয়োগকারীদের জন্য আগামী দিনে সবচেয়ে বড় ভাবনার বিষয় হয়ে থাকবে।